হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আজকে আবার চলে আসলাম আর একটা নতুন ঘোরাঘুরির ব্লগ নিয়ে। আজকে বেরিয়ে পড়লাম একটা রিফ্রেশিং ডে আউটের জন্য। ডেস্টিনেশন হালিশহর বিডিআর ফিল্ড। সো চলো উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট ইনটু দ্য ব্লগ অ্যান্ড এনজয়। সন্ধ্যার দিকে আমি আর আম্মু একসাথে রিক্সাতে করে চলে যাই বিডিআর ফিল্ড। ওখানে ভাইয়া, আপু, শেহজাদ ওরা আগে থেকেই চলে এসেছিল। আর এই যে শেহজাদ ওর নানুমণিকে দেখে খুবই খুশি। ওর নানুমণিকে ফুচকা খাওয়াই দিচ্ছিল। কয়েক বছর আগেও কিন্তু হালিশহর বিডিআর ফিল্ডে এত বেশি ক্রাউড ছিল না এখন যতটা দেখা যায়। এখন এখানে নতুন নতুন অনেক ধরনের ফুড স্টল বসছে। এখানে হালিশহর এরিয়ার আশেপাশের অনেক মানুষজনই আসে। স্পেশালি উইকেন্ডে এখানে ক্রাউডটা আর একটু বেশি থাকে। আর আমরাও উইকেন্ডে এসেছিলাম। বেসিক্যালি এই জায়গাটা একটা পপুলার হ্যাংআউট স্পট হয়ে গেছে এখন সবার জন্য। আর এদিকে হচ্ছে যে আমরা চা অর্ডার করি, এটা হচ্ছে কুঞ্জোর চা। আপনারা যারা চিটাঙের আছে তারা অবশ্যই কুঞ্জ চিনে থাকবেন। আমি জানি না এটা ঢাকায় অ্যাভেলেবেল কিনা, বাট চট্টগ্রামে হচ্ছে দুইটা স্পটে কুঞ্জোর চা পাওয়া যায়। একটা হচ্ছে হালিশহর বিডিআর ফিল্ড আর একটা হচ্ছে সিআরবিতে। যদিও সিআরবির কুঞ্জ থেকে আমার কখনোই চা খাওয়া হয় নাই, বাট আমি বিডিআর ফিল্ড থেকে অনেকবারই খেয়েছি। প্রায় কয়েক বছর ধরে আমার কুঞ্জ থেকে চা খাওয়া হয়। আর কুঞ্জোর চা চট্টগ্রামে প্রিটি পপুলার। তারপর চা খাওয়া শেষে আমরা এখানে শেহজাদের জন্য খেলনা দেখতেছিলাম। তো শেহজাদের আসলে অনেকগুলো খেলনাই আছে, কিন্তু শেহজাদ হচ্ছে যে নিউ টাইপ কোনো খেলনা দেখতেছিল না। ওকে এই কালারফুল বলগুলা বেশি অ্যাট্রাক্ট করে, বাট ওর অলরেডি বল থাকায় আমরা ওর জন্য এই বলটা কিনি না। তারপর দুলা ভাইয়ের ইচ্ছা হলো উনি টার্গেট শুটিং গেম খেলবে, তাই হচ্ছে আপুর কোলে শেহজাদকে দিয়ে উনি টয় গানটা নিয়ে প্রস্তুত হয়ে পড়ে গেমের জন্য। এখানে বেসিক্যালি হচ্ছে একটা টয় গান থাকবে আর হচ্ছে এই যে বোর্ডে শো করা বেলুন গুলোকে হচ্ছে আপনার টার্গেট করে ফুটাইতে হবে, এতটুকুই। এটা দেখতে ইজি মনে হচ্ছিল, বাট ইট ওয়াজ প্রিটি হার্ড। দুলা ভাইয়ের দেখা দেখি আমিও এক্সাইটেড হয়ে দুইটা শুট করা ট্রাই করি, কিন্তু আনফরচুনেটলি আমি একটা বেলুনও এইম করে শট করতে পারি না। এইদিকে শেহজাদ আশেপাশে আরো ছোট ছোট বেবিদেরকে দেখেও এক্সাইটেড হয়ে যায়, ও অনেক দৌড়াদৌড়ি শুরু করে। বাচ্চারা আসলে একটা নিউ প্লেসে গিয়ে মাত্রই কমফোর্টেবল হইতে পারে না। সো শেহজাদের ক্ষেত্রে এটাই হয়েছে, ও গিয়ে মাত্র কমফোর্টেবল ছিল না। তো এখন এখানে কিছুক্ষণ আমাদের সাথে সময় কাটানোর পর ও এই প্লেসটাতে হালকা হালকা কমফোর্টেবল ফিল করতেছিল। দেন পাশে ঝালমুড়িওয়ালা মামাকে দেখে আমাদের ঝালমুড়ি খাওয়ার ক্রেভিংস হয়। তো আমি আর আপু মিলে একটা ঝালমুড়ি নেই। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট দ্য টেস্ট, ইট ওয়াজ ওকিশ, নট সো ভেরি গুড, নট সো ব্যাড। তবে মামা ঝালটা বাড়াই দেয়, যার কারণে অনেক বেশি স্পাইসি ছিল। পরে শেহজাদের জন্য একটা লাইট নেই, আর ও এই লাইটটা দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এরপর এদিকে আমরা গরম গরম সিঙ্গারা খাই। তো সিঙ্গারা খাওয়ার পরে আসলে আমরা একদম ফুল ছিলাম, বাট গরম গরম পেঁয়াজু বানাতে দেখে আমরা লোভ সামলাইতে পারি না। তো একটা পেঁয়াজু নিয়ে ওইটা আমরা চারজন ভাগাভাগি করে খাই। আর সত্যি বলতে পেঁয়াজুটা অনেক বেশি মজা ছিল। সো দ্যাট ওয়াজ মাই লিটল ডে আউট এট হালিশহর বিডিআর ফিল্ড। আসলে লাইফের এই ছোট ছোট মোমেন্ট গুলাই আমাদের লাইফটাকে আরো বেশি এনজয়েবল অ্যান্ড এক্সাইটিং করে তুলে। আশা করি আমার সাথে আপনারাও এনজয় করেছেন। বাই দ্য ওয়ে, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আবার নতুন কোনো একটা ভ্লগে দেখা হবে। টিল দেন, বাই।